পঞ্চায়েতে জমি দখল করে রাতারাতি তৈরি হচ্ছে ঘর। ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর ওয়ার্ডে রয়েছে আর 5.5 কাঠা জমি, আর সেই জমি দখল হয়ে যাচ্ছে, তৈরি হয়েছে টিনের ঘর। এলাকাবাসীর বক্তব্য, তারা জানেন না যে রাতের অন্ধকারে কখন তৈরি হয়ে যাচ্ছে ঘর, আর এলাকাবাসীরা সোচ্চার হন এর প্রতিবাদে। এলাকা মানুষের দাবি, এখানে কোনো পার্ক নেই, নেই বাচ্চাদের খেলার জায়গা। এই জমিটিকে বাচ্চাদের একটি খেলবার জায়গা করা হোক। এই ওয়ার্ডের সদস্য অরিজিৎ দাস বলেন, আমি বাধা দিচ্ছি কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না। অপরদিকে পঞ্চায়েত প্রধান নির্মল কর বলেন, রিলিফ ফান্ডের জমিতে কেউ বসতেই পারে, বানাতে পারে বাড়ি, গরিব মানুষগুলো যাবে কোথায়? এখন প্রশ্ন একটাই, ভাবে সরকারি জমিতে কি ইচ্ছামতো কাউকে বসানো যায়? এই নিয়ে প্রশ্ন উঠছে। সরকারি জমি কিভাবে দখল হয়? আমাদের মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে সরকারি জমি কোনো রকমভাবে দখল যাতে না হয়। আর এখানের মানুষ চাইছে যে সামনে একটা বড় ক্লাব আছে, সেইখানে তোমার একটা দুর্গা পুজো ওরা রাস্তার উপরে করে, কালী পুজো রাস্তার উপরে করে, আমাকে দীর্ঘদিন ধরে বলছে। তা আমি পঞ্চায়েতের ফান্ডের অবস্থা খারাপ বলে আমি বলছি ঠিক আছে, দেখছি এটা ভবিষ্যতে কিভাবে কি করে দেওয়া যায়। কে বা কারা ঘর করছে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু এইভাবে সরকারি জমি তো আর দখল করা যায় না, কিছু মদতগার লোক করছে হয়তো। কালীতলার বাসিন্দা আমরা চাই, 14 হাত কালীতলার বাসিন্দা আমরা চাই। এখানে একটা বাচ্চাদের, এখানে অনেক বাচ্চা খেলাধুলা করে, এখানে সেরকম জায়গা নেই। আমরা চাই এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা হোক। আমাদের বাচ্চাগুলো কোথাও খেলতে যেতে পারে না, আর আমরা কোথাও নিয়ে যেতেও পারি না। আমরা চাই এখানে একটা খেলার জায়গা হোক, বাচ্চারা যাতে দূরে কোথাও না যেতে, আমাদের ভয়ের জায়গাটা দূর হোক। এখানে প্রথমে একটা ডোবা, মানে খাস জমিও ছিল না, একটা পুকুরের মতন ডোবা ছিল যেখানে নোংরা ফেলা হতো। তা সেটা আমরা বন্ধ করেছিলাম যে নোংরা ফেলা হবে না। তারপরে বলল যে পঞ্চায়েত থেকেই বলেছিল যে এটা পার্ক করা হবে বাচ্চাদের। আমরা সবাই মিলে আমরা সহযোগিতা, আমরা বলছি হ্যাঁ পার্ক হোক, বাচ্চারা এখন খেলতে যেতে পারছে না, বেরোতে পারছে না, বাচ্চারা কোথায় খেলবে? জমিটা কার? পঞ্চায়েতের জমি সব, এটা পুরোটাই পঞ্চায়েতের সরকারের জমি পুরোটাই। তা এখানে একটা পুজো হওয়ার কথা ছিল, সেটাও ওরা এগ্রি হলো না। পুজো হওয়ার কথা ছিল সেটাও ওরা মেনে নিল না, বলে পার্ক করব। আমরা তাতেই ঠিক আছে। এখন দেখছি পার্কের বদলে প্রথমে বাঁশ ফেলেছে একজন, সে ঘরই করবে। আমরা সবাই মিলে এখানে আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু ঘর করা দেওয়া যাবে না। তারপরে মানে দিনাদিনী আরেকজন দাঁড়িয়ে থেকে আরেকজন ঘর করে নিচ্ছে। এই যে এইখানে একটা, ওই দুটো মানুষই করছে, এলাকার লোকই করছে। এবার এদের পেছনে কারা আছে? 14 নম্বর ওয়ার্ড নয়, 14 নম্বর ওয়ার্ডের নয়। আমরা চাইছি যে এখানে ঘর করা বন্ধ হোক। দুটি ফ্যামিলি আমার কাছে ওই এলাকা থেকে এসেছিলো, ওইখানকার লোকাল মেম্বারের হাজব্যান্ড নিয়ে, 15 নম্বরের যে হাজব্যান্ড মেম্বার মৌমিতার বর, আমাদের পার্টির কর্মী বাবু নিয়ে এসেছিল, দীপঙ্কর দাস। একদম গৃহহীন একটি ফ্যামিলি, এখানে ওখানে থেকে বেড়ায়, অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো। আমরা বলেছি ঠিক আছে, নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো, আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাও, এই তো বিষয়। সে ওখানকার একটা 14 নম্বরে মেম্বার, এখন বিজেপির বড় নেতা হয়েছে, সে গিয়ে পুলিশকে 14 বার ওকসাচ্ছে, প্রেস ডেকে বলছে। কোনো ব্যাপার না, আমরা নিজ ভূমি নিজ ঘরে দুটো দরিদ্র মানুষকে যদি জায়গা করে দেওয়া যায়, বলেছি ঠিক আছে বসাও, করে দেবো। সরকারি জমি এভাবে দেওয়া যায়? আড়ারের জমিতে ওখানে যারা বসে আছে, হঠাৎ কলোনি নামে আড়ারের জমিতে, সমস্ত সরকারের জমিতে যেগুলো জায়গা আছে সেখানে সাধারণ মানুষেরাই বসবাস করছে। কোনো সরকারের জমির ওপরই প্রচুর যত কলোনি আছে পশ্চিম বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে কেন্দ্রীয় সরকারের থেকে, যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, আদায় করে এনে তাদেরকে লিজের ব্যবস্থা করে দিয়েছে। কার্গিল বলে একটা জায়গা আছে, ইরিগেশনের জমির ওপরে সমস্ত ফ্যামিলিরা বসে আছে। গরিব মানুষ যাদের নিরন্ন মাথার উপরে আচ্ছাদন নেই, তারা যাবে কোথায়? তাদের তো বসার জায়গা দিতে হবে। দেখতে পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আড়ারের জমিতে বসুন, কোথায় যাবে এই লোকটা? যাবে কোথায়? আপনাদেরকে যে প্রশ্ন করছে, এই লোকটা যাবে কোথায়?
কোথায় থাকবে, কার বাড়িতে থাকবে? মুখ্যমন্ত্রী তো বলছে সরকারি জমি যাতে দখল না হয়। সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে, দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছেন। নিরন্ন মানুষের মধ্যে, যাদের মাথার উপর আচ্ছাদন নেই, নিজ ভূমি নিজ ঘরে দিতে বলছে। তাহলে তো এখানে অনেক সরকারি জমি রাস্তাঘাটে পড়ে থাকে, তা সব জায়গায় তো লোক বসে বসে। কোথাও সরকারি জমিতে যদি রাস্তার ধারের জমি হতো তাহলে কখনই বলতাম না যে ওখানে গিয়ে বসো। রাস্তার ধারে যদি জমি হতো কোনো দোকানকে বলতাম না দোকানদারি করো। আপনারা নিজেরা দেখেছেন, আপনারা দাঁড়িয়ে থেকে সরকারি জমি রাস্তার উপরে যারা দোকানঘর করেছিল তাদেরকে উচ্ছেদ আমরা দাঁড়িয়ে থেকে করেছি। এলাকার লোকের দাবি হচ্ছে যে কোনো একটা ক্লাব মানে পার্ক হতে পারতো, বাচ্চাদের খেলার জায়গা হতে পারতো। ওখানে তো অনেকগুলো জায়গা আছে, প্রায় 80 ফুট জায়গা, এক একটা রাস্তার উপরে 80 ফুট আড়াআড়ি করে জায়গা আছে। কেন দখল করে নিজেরা বসে আছে? যারা বলছেন তারা ওখানে পার্ক করতে পারতেন না? জায়গা ছেড়ে দিন না, আমরা পার্ক করে দিচ্ছি। বাস্তব মেনে নিতে হবে। ওই এলাকায় আড়াআড়ির জমিতে 12 ফুট রাস্তা করে দেওয়ার পরে দু সাইডে 40 ফুট জায়গা আছে, সেটা এলাকার মানুষেরাই দখল করে আছে। তাদেরকে জমি দেবার পরে ওই হঠাৎ কলোনি ওখানে যে তৈরি হয়েছে, ওটা আড়াআড়ির জমির ওপরে তৈরি হয়েছে। যারা এই প্রতিবাদ করছে তারা আড়াআড়ির জমির ওপরে বসে আছে।